শুভ সকাল ছাত্ররা, আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি তোমাদের পল্লব স্যার আবারও উপস্থিত হয়েছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের মাঝে দ্বিতীয় অধ্যায়ের উপর আমাদের প্রথম লেকচার ভিডিও নিয়ে। আমরা লাস্ট ক্লাসে দ্বিতীয় অধ্যায় কি কি টপিক পড়ব সেটা আলোচনা করেছিলাম। তোমরা অনেকেই কমেন্টে লিখে দেখিয়েছো, আমি রেসপন্সও করার চেষ্টা করেছি। দ্বিতীয় অধ্যায়ের উপর আমরা বলেছি অলরেডি যে টোটাল 11টি টপিক আমরা কমপ্লিট করার চেষ্টা করব এবং সেটিরই গতানুগতিক ধারায় আজ আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে টপিক সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম, এই টপিকটি নিয়ে মূলত আলোচনা করব। অধ্যায় 2 মূলত আমরা চ্যাপ্টার 2 অর্থাৎ অধ্যায় 2 নিয়ে পড়া শুরু করেছি এবং এই অধ্যায় 2 এর নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। আমি তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে অধ্যায় 2 এর এই যে নামটা, যে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, এই নামটার মধ্যেই আসলে এই চ্যাপ্টারের পুরো মাহাত্ম্য লুকিয়ে আছে। কারণ প্রথমত কমিউনিকেশন, অর্থাৎ লাস্ট ক্লাসে আমি বলেছিলাম, তারপর আমি একটু রিপিট করি, কারোর সাথে কারো কথা বলা, যোগাযোগ করা, কোনোভাবে ইশারা ইঙ্গিত প্রদান করে যখন একজন তার মনের ভাব আরেকজনকে প্রকাশ করতে পারে, তখনই বেসিক্যালি কমিউনিকেশনটা হয়ে থাকে। এখন এই কমিউনিকেশনের মধ্যে যখন আসলে কোনো ইলেকট্রনিক ডিভাইস চলে আসে, যখন এই কমিউনিকেশনের মধ্যে কোনো ইলেকট্রনিক ডিভাইস চলে আসে, হতে পারে সেটা কম্পিউটার, হতে পারে সেটা ল্যাপটপ, হতে পারে সেটা মোবাইল, হতে পারে সেটা যে কোনো প্যাড, সো এনিথিং হতে পারে। সো যখনই এই কমিউনিকেশনের মধ্যে, অর্থাৎ দুজন ব্যক্তি, একাধিক ব্যক্তি, বিভিন্ন মানুষের মধ্যে এই কমিউনিকেশনের মধ্যে যখনই কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক সিস্টেম চলে আসবে, মেইনলি ইলেকট্রনিক ডিভাইসই চলে আসবে, তখন সেই কমিউনিকেশনটা আসলে কমিউনিকেশন সিস্টেমের আন্ডারে পড়ে যায় এবং এই কমিউনিকেশন সিস্টেমটি এস্টাবলিশড করার জন্য যে জিনিসটা আমাদের মেরুদণ্ডের মতো কাজ করে সেটা হলো নেটওয়ার্কিং। কারণ কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করতে গেলে অবশ্যই আমাদের ডেটার আদান প্রদান হওয়া লাগবে। আর যখনই ডেটার আদান প্রদানের হওয়া লাগবে বা ডেটার আদান প্রদান করার প্রয়োজন হবে, তখনই তাদের মধ্যে যে জিনিসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো নেটওয়ার্কিং। সেই জন্য অধ্যায় 2 এর নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, কারণ এই দুটোই একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আসলে কমিউনিকেশন সিস্টেম না থাকলে নেটওয়ার্কিংয়ের কোনো ভ্যালু নেই, আবার এই নেটওয়ার্কিং ছাড়া কমিউনিকেশন সিস্টেমে কোনো রকম কাজ করতে পারে না। তাহলে এই চ্যাপ্টারের যে মেন শব্দ কমিউনিকেশন, তাহলে এই শব্দ দিয়ে আজ আমাদের পড়া শুরু। আমাদের আজকে আলোচিত টপিক হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ একটা ডেটা কিভাবে আসলে কমিউনিকেশন হয়, মানে কমিউনিকেশন সিস্টেমের আন্ডারে কিভাবে একটা ডেটা আসলে কমিউনিকেশন হয়, সেটা আজকে আমরা দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই জেনে নিই কমিউনিকেশন বা যোগাযোগ আসলে কি, বা কমিউনিকেশন বা যোগাযোগ বলতে আসলে বেসিক্যালি আমরা কি বুঝি। আসলে যার মাধ্যমে ব্যবহারকারী দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তির সাথে সংযুক্ত হতে পারে, তাকেই বলা হয় কমিউনিকেশন বা যোগাযোগ। দেখো, শুরুতে আমি বলে দিয়েছি যার মাধ্যমে, অর্থাৎ কোনো একটা মাধ্যম ব্যবহার করে যখন ব্যবহারকারী দূরবর্তী স্থানে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা বা অনেক দূরবর্তী স্থানে কোনো ব্যক্তির সাথে যদি সংযুক্ত হতে পারে, অর্থাৎ তার সাথে মনের ভাব প্রকাশ করতে পারে, তখনই সেটাকে আমরা বলবো কমিউনিকেশন বা যোগাযোগ। আর এই কমিউনিকেশন বা যোগাযোগের জন্য যে শব্দটি বা যে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত সেটি হলো ডেটা। কারণ উইদাউট ডেটা আসলে কমিউনিকেশনের কোনো ভাবার্থই থাকে না। কারণ উইদাউট ডেটা আমরা কি কমিউনিকেশন করব, তাই না? একটা প্রশ্নই থেকে যায়। তো এই জন্য আমাদের যে কমিউনিকেশনটা বেসিক্যালি আমরা করে থাকি সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। এবং সেই ডেটা কমিউনিকেশনটা আসলে কি?
এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান তথা তথ্য বিনিময় করারকেই বলা হয় ডেটা কমিউনিকেশন। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন এভাবে ডেটা বা তথ্যের আদান প্রদান হয়, তখনই এই তথ্যের আদান প্রদান বা বিনিময় করার প্রক্রিয়াকেই বলা হয় ডেটা কমিউনিকেশন। এবং সেটা হতে পারে দুজন ব্যক্তির মধ্যে, একাধিক ব্যক্তির মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে, এবং সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার কিংবা এক ইলেকট্রনিক ডিভাইস থেকে অন্য ইলেকট্রনিক ডিভাইস। আসলে এখানে ডিভাইস বলতে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে বোঝানো হয়েছে, এই জন্য কমনলি ডিভাইস লিখেছি। তাহলে কমিউনিকেশন এবং ডেটা কমিউনিকেশনটা কি বেসিক্যালি আমরা কি আশা করি বুঝতে পেরেছি হয়তোবা। এখন এই যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে যখন ডেটা বা তথ্যের আসলে আদান প্রদান করা হয়, সেই আদান প্রদানটা বেসিক্যালি কিভাবে হয়, তো সেই কিভাবে হয় এটারই অ্যান্সার এখন আমরা দেখার চেষ্টা করব। আসলে ডেটা কমিউনিকেশন হওয়ার জন্য তার কিছু বেসিক উপাদান আছে। অনেক বইতে এটাকে ডেটা কমিউনিকেশন মডেলও বলা হয়, কিছু কিছু বইতে এটাকে সরাসরি ডেটা কমিউনিকেশনের উপাদানও বলা হয়। সো বেসিক্যালি যে পাঁচটা উপাদান প্রথমত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে উৎস অর্থাৎ সোর্স, পরবর্তীতে প্রয়োজন প্রেরক অর্থাৎ সেন্ডার বা ট্রান্সমিটার, এরপরে প্রয়োজন আমাদের মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল অর ট্রান্সমিশন সিস্টেম অর্থাৎ একটা মাধ্যমের প্রয়োজন, এরপরে আমাদের প্রয়োজন হয় প্রাপকের, এবং সর্বশেষ প্রয়োজন হয় গন্তব্যের। এখন এই ডেটা কমিউনিকেশন মডেলটি বা এর উপাদানগুলোই আমরা একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে খুব সহজে আমরা ইজিলি বুঝতে পারবো। একটু লক্ষ্য করো, এখানে আমি দুটো ছবি আসলে রেখেছি পাশাপাশি, মানে পাশাপাশি না, উপরে নিচে রেখেছি। অর্থ হচ্ছে প্রথম ছবিটা বেসিক্যালি আমার ব্লক ডায়াগ্রাম আকারে আঁকা, আর পরের ছবিটা অনেকটা উদাহরণ মতো। ঠিক আছে, আমি একটু ধাপে ধাপে তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু খেয়াল করবে। প্রথমত আমাদের ডেটা কমিউনিকেশনের প্রথম যে উপাদানটির প্রয়োজন সেটি হচ্ছে সোর্স। সোর্স বলতে আসলে আমরা কি বুঝি, এই বিষয়টা আগে একটু ক্লিয়ার হওয়া দরকার। সোর্স হচ্ছে যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে সোর্স বা উৎস বলা হয়। অর্থাৎ যে ইলেকট্রনিক ডিভাইস, হতে পারে সেটা কোনো কম্পিউটার, হতে পারে সেটা কোনো মোবাইল, হতে পারে সেটা কোনো টেলিফোন, হতে পারে সেটা কোনো ল্যাপটপ, অর্থাৎ যে ইলেকট্রনিক ডিভাইস হতে ডেটাটা পাঠানো হবে তাকেই বলা হয় সোর্স। যেমন মনে করো আমি কিবোর্ডে টাইপ করলাম হ্যালো এভরিওয়ান, তাহলে এই যে হ্যালো এভরিওয়ান একটা মেসেজ বা একটা শব্দ, এই শব্দটা কোনো না কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেই তো আমি টাইপ করছি, তাই না? এবং আমার টার্গেট কি, যে সোর্স থেকে সেই বিষয়টিকে আমি কোথায় দেখতে চাচ্ছি, ডেস্টিনেশনে পাঠাতে চাচ্ছি। অর্থাৎ কোনো একটা টেক্সট, এখানে দেখো লেখাই আছে কোনো একটা টেক্সট, যে কোনো একটা টেক্সট আমি সোর্স থেকে আমি পাঠাতে চাচ্ছি কোথায়, ডেস্টিনেশনে। সো আমি যদি এখানে লিখি হ্যালো এভরিওয়ান, তোমরা ডেস্টিনেশনে যদি তোমাদেরকে পাঠাই তোমরা দেখতে পাবে কি হ্যালো এভরিওয়ান লেখাটা। তাহলে প্রথম যে জিনিসটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার, যে সোর্স হচ্ছে যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে বেসিক্যালি আসলে সোর্স বা উৎস বলা হয়, এবং আলটিমেট উৎস হতে যে কম্পিউটারের উদ্দেশ্যে বা যে ইলেকট্রনিক ডিভাইসের উদ্দেশ্যে আসলে ডেটা পাঠানো হয় তাকে বলা হয় ডেস্টিনেশন বা গন্তব্য। তাহলে যে ডিভাইস হতে ডেটা পাঠানো হচ্ছে তাকে বলা হচ্ছে উৎস, এবং উৎস হতে যে ডিভাইসের উদ্দেশ্যে ডেটা পাঠানো হচ্ছে তাকে বলা হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্য। কারণ আমাদের টার্গেট সোর্সে আমরা যদি কিছু লিখি বা কোনো কিছু টাইপ করি সেটা আমরা কোথায় আলটিমেট দেখতে চাচ্ছি, ডেস্টিনেশনে দেখতে চাচ্ছি। তাহলে একটা জিনিস কিন্তু আমাদের ক্লিয়ার, যে সোর্স
অবশ্যই কোনো না কোনো ইলেকট্রনিক ডিভাইস হবে, হতে পারে কম্পিউটার, হতে পারে ল্যাপটপ, হতে পারে মোবাইল, হতে পারে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেখানে আমি টাইপ করতে পারবো, বা যেখানে আমি কোনো কিছু বলে পাঠাতে পারবো, যেখানে আমি কোনো কিছু অ্যাটাচ করতে পারবো। এমনকি ডেস্টিনেশনও হবে কোনো না কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস। হতে পারে সেটা কোনো সার্ভার, হতে পারে সেটা কোনো কম্পিউটার, হতে পারে সেটা কোনো ল্যাপটপ, হতে পারে সেটা কোনো মোবাইল, হতে পারে সেটা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেখানে আমি সেটা দেখতে পাবো সোর্স থেকে যেটা পাঠানো হয়েছে। এখন সোর্স থেকে ডেস্টিনেশনে কোনো ডেটা পাঠানোর জন্য অবশ্যই অবশ্যই যে জিনিসটির প্রয়োজন সেটি হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম বা মাধ্যম। যেমন এখানে দেখো যে টাওয়ার, আমরা যেটা বেসিক্যালি টাওয়ার বলে থাকি, ঠিক আছে? সো ট্রান্সমিশন সিস্টেম বা মাধ্যমের প্রয়োজন, অর্থাৎ কোনো একটা মাধ্যমে তো ডেটাটা যাবে। যেমন মনে করো আমি যদি কোনো কথা বলি, আমার সামনে যদি কেউ থাকে, এই যে আমি যদি কোনো কথা বলি, আমার সামনের ব্যক্তি যে আমার কথাটা শুনবে, অর্থাৎ আমি যে যদি সোর্স হই, আমার সামনের ব্যক্তি যদি ডেস্টিনেশন হয়, তাহলে আমাদের মধ্যে কথোপকথনের জন্য কিন্তু আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয়। বলো তো কোন মাধ্যম? হ্যাঁ, বায়ু মাধ্যমের প্রয়োজন হয়। আবার আমরা একজন আরেকজনকে যদি ইশারা ইঙ্গিতে কোনো ভাবানুবাদ প্রকাশ করতে চাই, তখন কোন মাধ্যমের প্রয়োজন হয়? আলোর মাধ্যমের প্রয়োজন হয়, আলোক মাধ্যম। তাহলে নর্মাল ক্ষেত্রেও কিন্তু আমাদের মাধ্যম অবশ্যই প্রয়োজন হচ্ছে। ঠিক তেমন ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যখন সোর্স থেকে ডেস্টিনেশনে কোনো ডেটা পাঠানো হয়, তখনও কিন্তু আমাদের ট্রান্সমিশন সিস্টেম বা মাধ্যম আসলে ব্যবহার করা হয়। এখন সে মাধ্যমটা হতে পারে যে কোনো মাধ্যম, তারযুক্ত মাধ্যম হতে পারে, তারবিহীন মাধ্যম হতে পারে। তারযুক্ত মাধ্যম বলতে টেলিফোন লাইনের খাম্বা যেগুলো আমরা দেখি বিভিন্ন সময় এক জায়গা থেকে আরেক জায়গায় তার টানা হয়, সেরকম তারযুক্ত মাধ্যম হতে পারে। তারবিহীন হতে পারে, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, বিভিন্ন ধরনের তারবিহীন মাধ্যমও আছে, মানে ওয়্যারলেস মিডিয়াও আছে, ঠিক আছে? এখন প্রবলেমটা হলো সোর্স থেকে ডেস্টিনেশনে কোনো একটা ডেটা যাবে, মাধ্যম হয়ে সেটা যাবে, পারফেক্ট, এতটুকু হয়তো আমরা বুঝতে পেরেছি। কিন্তু প্রবলেমটা হলো সোর্স হলো কোনো না কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা আমি আগেই বলেছি। এখন যেহেতু সোর্স একটি ইলেকট্রনিক ডিভাইস, সোর্স থেকে যখন কোনো ডেটা বের হয়, আসলে ডেটা তো বের হয় না, বের হয় সিগন্যাল। এখন সোর্স থেকে যখন কোনো সিগন্যাল বের হয়, তখন সেটা ডিজিটাল সিগন্যাল বের হয়। এই যে দেখো এখানে ডিজিটাল বিট স্ট্রিম, অর্থাৎ সোর্স থেকে যখন কোনো সিগন্যাল বের হয় তখন সেটা ডিজিটাল সিগন্যাল বের হয়, কারণ সোর্সটা থাকে কি কোনো না কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস। আবার ডেস্টিনেশনে যখন কোনো সিগন্যাল প্রবেশ করে, আলটিমেট যখন সেখানে কোনো একটা মেসেজ বা কোনো কিছু একটা প্রবেশ করে, সেটাও কিন্তু যেহেতু ডেস্টিনেশন একটি ইলেকট্রনিক ডিভাইস, তাহলে এখানেও প্রবেশ করে এক ধরনের ডিজিটাল সিগন্যাল। তাহলে সোর্স থেকে বের হচ্ছে ডিজিটাল সিগন্যাল এবং ডেস্টিনেশনেও প্রবেশ করছে আমার ডিজিটাল সিগন্যাল। কিন্তু প্রবলেমটা হচ্ছে মাঝখানে যে মাধ্যম হয়ে যখন যায়, এই মাধ্যম বেচারা আবার অ্যানালগ সিগন্যাল ছাড়া কোনো কিছু গ্রহণও করতে পারে না, কোনো কিছু বেরও করতে পারে না। অর্থাৎ মাধ্যমের মধ্যে প্রবেশ করে অ্যানালগ সিগন্যাল এবং মাধ্যম থেকে বেরও হয় অ্যানালগ সিগন্যাল। কিন্তু সোর্স থেকে তো আমাদের বের হয়েছিল ডিজিটাল সিগন্যাল, আবার ডেস্টিনেশনে তো আমাদের ঢুকেছিল ডিজিটাল সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের এখানে একটা কনফ্লিক্ট লেগে যাচ্ছে। এজন্য আমরা সোর্স আর মাধ্যম, অর্থাৎ উৎস আর মাধ্যম এর মাঝে এক ধরনের ট্রান্সমিটার ইউজ করব, যেটাকে বলা হয় সেন্ডার, বা এক ধরনের মডেম ব্যবহার করব। এই মডেমটা বেসিক্যালি নর্মাল যে মডেমগুলো আমরা চিনি সেই মডেমের মতো না, এই মডেমটা একটু ডিফারেন্ট। এই মডেমটা হচ্ছে জাস্ট একটা কনভার্টারের মতো কাজ করে। এই যে ট্রান্সমিটার বলতে যে মডেমটা আমরা বুঝি, এই মডেমটা জাস্ট একটা কনভার্টারের মতো কাজ করে। কি কনভার্ট করে? ডিজিটাল সিগন্যালকে, সোর্সের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। সো যখনই সোর্সের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে,
তখন সেই অ্যানালগ সিগন্যালটা কিন্তু মিডিয়া অর্থাৎ ট্রান্সমিশন সিস্টেম বুঝতে পারে, মানে মাধ্যম সেটা গ্রহণ করতে পারে। আবার একইভাবে মাধ্যম এবং ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্যের মধ্যে কমিউনিকেশনের জন্য আমাদের একইভাবে আরেকটি গ্রাহক বা প্রাপক অর্থাৎ সেই হিসেবে রিসিভার এবং সেই হিসেবে আমরা এক ধরনের মডেম ব্যবহার করতে হয়। ঠিক এটাও আরেক ধরনের কনভার্টার, এবং এই কনভার্টারটির কাজ হচ্ছে ওই যে মাধ্যম থেকে অ্যানালগ সিগন্যাল বের হয়েছিল সেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। তাহলে দেখো সম্পূর্ণ বিষয়টা আমি যদি একটু একবারে বলি, তোমরা খেয়াল করো। সোর্স হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস। সোর্স থেকে যখন কোনো সিগন্যাল বের হয় সেটা ডিজিটাল সিগন্যাল বের হয়। সেই ডিজিটাল সিগন্যালটি ট্রান্সমিটার অর্থাৎ একটি মডেম গ্রহণ করে, বা কোনো একটি কনভার্টার সিস্টেম মডেম সেটি গ্রহণ করে সে অ্যানালগ সিগন্যাল বের করে দেয়, এবং সেই অ্যানালগ সিগন্যালটি ট্রান্সমিশন সিস্টেম গ্রহণ করে, এবং ট্রান্সমিশন সিস্টেম থেকে অবশ্যই অ্যানালগ সিগন্যালই বের হয়, কারণ ট্রান্সমিশন সিস্টেম বা মাধ্যম অ্যানালগ সিগন্যাল গ্রহণ করে এবং অ্যানালগ সিগন্যালই বের করে। তাহলে সেই অ্যানালগ সিগন্যালটি আবার একটি গ্রাহক বা প্রাপক অর্থাৎ আরেকটি মডেম যুক্ত কনভার্টার দ্বারা সেটি গ্রহণ করা হয়, এবং গ্রহণ করে সেই কনভার্টারটি কি করে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করে, এবং আলটিমেট যে ডিজিটাল সিগন্যালটা আমরা পাই সেই সিগন্যালটাই আমাদের পৌঁছায় ডেস্টিনেশনের কাছে। এভাবে করে সোর্সে যখন কোনো একটা কিছু লেখা হয় সেটা এভাবে করেই ডেস্টিনেশনের কাছে পৌঁছায়, অর্থাৎ কোনো একটা ওয়ার্ক স্টেশন বা কোনো একটা কম্পিউটার বা কোনো একটা স্থান থেকে, কোনো একটা জায়গা থেকে, ওয়ার্ক স্টেশন মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে যেখানে কাজ করা হয়, তো সেখান থেকে বা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস থেকে যখন কোনো ডেটা পাঠানো হচ্ছে, সেটা যখন কোনো একটা সার্ভার কম্পিউটার, যেমন এটা একটা সার্ভারের ছবি, কোনো একটা সার্ভার কম্পিউটার বা যে কোনো একটা কম্পিউটার বা যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসে যখন পাঠানো হয়, তাহলে সোর্স টু ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাদের মাধ্যমের প্রয়োজন, এবং এদের মধ্যে সিগন্যাল কনভার্সনের জন্য আমরা মডেম ব্যবহার করে থাকি। প্রথম মডেমের কাজ হচ্ছে এই সোর্স থেকে ডিজিটাল সিগন্যালকে মডেম গ্রহণ করে অ্যানালগ সিগন্যালে পাঠাবে, এবং পরবর্তী মডেমের কাজ হচ্ছে মাধ্যম থেকে যে অ্যানালগ সিগন্যালটা গ্রহণ করে সেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ডেস্টিনেশনের কাছে পাঠাবে। তো এই হচ্ছে আমাদের সোর্স টু ডেস্টিনেশন ডেটা কমিউনিকেশনের সিস্টেমগুলো এবং তার উপাদান। সিস্টেমটা হচ্ছে এটা এবং তার উপাদানগুলো হচ্ছে এটা। এখন কিছু কিছু বইতে, কিছু আমাদের পাঠ্যপুস্তকে তো আসলে শেষ নেই, কিছু বইতে দেখা যায় যে ডেটা কমিউনিকেশনের উপাদান বলতে সেখানে আবার আমাদের মানে বার্তা অর্থাৎ মেসেজ, প্রেরক, মাধ্যম, প্রাপক, খেয়াল করে দেখো মাঝখানে তিনটা কিন্তু আমরা আগেরটার মতোই সেম, হুবহু সেম, এবং লাস্টে নিয়ম নীতি বলে এরকম 5টা উপাদান বলে থাকে। আসলে বেসিক্যালি ডেটা কমিউনিকেশনের উপাদান বলতে আসলে এই 5টাই, ঠিক আছে? উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। কারণ উৎস থেকে আলটিমেট সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা পৌঁছায়। সো পরীক্ষায় যদি আমাদের ডেটা কমিউনিকেশনের উপাদান বলে আমরা এই 5টাই অ্যান্সার করব এবং এই 5টারই ব্যাখ্যা দিব। এখন এখানে আসলে যে ভিন্নতাটা আছে সেটা কোথায় আমি একটু বলে দিই। আসলে কিছুই না, যা শব্দের মারপ্যাচ, সেটা হচ্ছে বার্তা, অর্থাৎ কোনো না কোনো মেসেজই তো আসলে সোর্স থেকে পাঠায়, তাই না? তো সেটাই এখানে লিখেছে, সোর্স না লিখে একটা বার্তা লিখেছে। তো সেই মেসেজটাই তো আসলে কোথায় যায়, সেন্ডার থেকে রিসিভারে যায়, এবং যখন সেটা যায় কোনো মাধ্যমের মধ্য দিয়ে, তো সোর্সও কিছু প্রোটোকল মেনটেন করে, অর্থাৎ কিছু নিয়ম নীতির উপর বেস করে সেটা পাঠানো হয়, এবং রিসিভার যখন গ্রহণ করে তখনও সে কিছু প্রোটোকল বা কিছু রুলস রেগুলেশন মেনটেন করেই কিন্তু সেটা রিসিভারের কাছে পৌঁছায়, ঠিক আছে? সো এটাকেও কিছু বইতে এই 5টা উপাদান বলেছে। সো এখানে সবগুলোই কিন্তু আসলে আগেরটার মতোই, জাস্ট শব্দগুলো একটু ডিফারেন্ট, শুধু প্রথমটা আর লাস্টেরটা, ঠিক আছে? এখানে বার্তা বলতে আসলে সে সোর্সকে বোঝাচ্ছে, এবং নিয়ম নীতি আসলে আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমার সোর্স এবং ডেস্টিনেশনে কিছু প্রোটোকল মেনটেন করার প্রয়োজন হয়, ঠিক আছে? সো এই ছিল আমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেম এবং তার উপাদানগুলো। তবে আমি আবারও বলে দিচ্ছি, আমাদের যদি পরীক্ষায় ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ ব্যাখ্যা করে এই ধরনের কোয়েশ্চেন আসে, আমরা এই 5টা অ্যান্সার করব, কারণ আমাদের বোর্ডের বইতে এই 5টাই বলা আছে: সোর্স, সেন্ডার বা ট্রান্সমিটার, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। এবং সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করার সময় এই ছবিটা ব্যবহার করব, এই ব্লক ডায়াগ্রামের ছবিটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? কারণ এখান থেকে ডিজিটাল সিগন্যাল বের হচ্ছে, এখান থেকে আবার অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ সে কনভার্ট করে যে অ্যানালগে পাঠাচ্ছে, সেটা যে মাধ্যম গ্রহণ করছে, আবার মাধ্যম থেকে যে
রিসিভারে যাওয়ার সময় রিসিভার অ্যানালগ গ্রহণ করে ডিজিটালে সেটা কনভার্ট করে পাঠাচ্ছে, এই বিষয়টা আমাদের ছবির মাধ্যমে তুলে ধরতে হবে, তাহলে আমরা সম্পূর্ণ নাম্বার পাব। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই ছিল। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে সমাধান দেওয়ার। ধন্যবাদ সকলকে।